বন্ধুরা, উই পোকা তো আপনারা সবাই দেখেছেন। কেউ কেউ এগুলোকে রুই বলে থাকে, কেউ কেউ উই পোকা বলে থাকে। পুরো পৃথিবীতে এদের প্রায় ২,০০০-এরও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়। আজকের সময় ভারত সমেত পৃথিবীর প্রায় প্রতিটি জায়গায় এই উই পোকা দেখতে পাওয়া যায়। তবে ছোট্ট দেখতে এই পোকাকে আপনি সাধারণ মনে করার ভুল করবেন না। এই ছোট্ট পোকা কতটা পাওয়ারফুল হতে পারে ওটা আপনি আজকের ভিডিও দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের উই পোকার বিষয়ে এমন কিছু ইন্টারেস্টিং জানাতে চলেছি যার ব্যাপারে হয়তো আপনি এর আগে কোনো দিন শোনেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সব প্রথমে আপনারা এটা জেনে নিন, উই ইনসেক্টের প্রজাতির হয়ে থাকে। যদিও উই পোকা প্রতিটি ঋতুতে দেখতে পাওয়া যায়, কিন্তু বৃষ্টির সময় অত্যাধিক দেখতে পাওয়া যায়। এর কারণ হলো বৃষ্টির সময় আর্দ্রতা। আসলে বন্ধুরা, এরা ভেজা জায়গায় আর অন্ধকার জায়গায় বেশি থাকে। সাধারণত উই পোকা নিজেদের কলোনিতে থাকে, তারা বস্তি তৈরি করে থাকে। আর এর থেকে তো অবাক করার বিষয়, এদের বস্তিতে সামাজিক সংগঠনের পুরো ব্যবস্থা থাকে। হ্যাঁ বন্ধুরা, বস্তির সমস্ত কাজ সঠিকভাবে করার জন্য রাজা, রানী, শ্রমিক, সিপাহী এর সাথে সেবিকা নিযুক্ত থাকে। আমি জানি এখন হয়তো আপনার মনে হতে পারে এই ছোট্ট একটা পোকা এত সুন্দর সামাজিক সংগঠন কিভাবে তৈরি করতে পারে, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই এটাই বাস্তব। এমনকি যখন এদের সংগঠনের রানী উই পোকার প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়, অর্থাৎ যখন রানী মরে যায়, তখন শ্রমিক পোকা কোনো একটা পোকাকে বিশেষ ধরনের খাবার খাইয়ে তাদের দলের রানী বানিয়ে দেয়। এদেরকে দেখে তো পিঁপড়ার মতন মনে হয়, কিন্তু সায়েন্টিফিক ক্লাসিফিকেশন অনুসারে এই উই পোকা পিঁপড়ের থেকে আলাদা এবং অনেক বেশি বিকশিত হয়ে থাকে। রিসার্চ চয়েসের থিওরি অনুসারে এই পোকা বিগত ২০ থেকে ৩০ লাখ বছর আগে থেকে পৃথিবীতে আছে, আর এরা গরম তথা উষ্ণ জায়গাতে বেশি পাওয়া যায়। বন্ধুরা, উই পোকা একা খুবই কম দেখতে পাওয়া যায়, আর যেমনটা আমি আপনাদের জানালাম, এরা একসঙ্গে বসবাস করে, অর্থাৎ কলোনি বানিয়ে থাকে। এদের ঘরকে স্তূপ তথা টার্মেটেরিয়াম বলা হয়, যেগুলো তারা মাটি, পানি এবং লালা দিয়ে তৈরি করে। আসলে উই পোকা হালকা ভেজা মাটিতে তাদের লালা মিশিয়ে বাসা তৈরি করে। এদের লালায় থাকা বিশেষ ধরনের উপাদান রৌদ্রে শুকিয়ে কঠোর শক্ত হয়ে যায়। আজকের সময় টার্মেটেরিয়াম আপনি পৃথিবীর প্রায় প্রতিটি দেশে দেখতে পেয়ে যাবেন। এর মধ্যে অনেক বেশি সংখ্যায় ছোট ছোট সেলস থাকে, যেখানে তারা বসবাস করে। অনেক সময় এগুলো অনেক উঁচু এবং বিভিন্ন প্রকার দেখতে পাওয়া যায়, যেগুলো দেখতে অনেক সময় ছোট পাহাড়ের মতন মনে হয়। অনেক সময় তো এই টার্মেটেরিয়াম ৪ ফুট থেকে নিয়ে ১০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, কিন্তু কোনো কোনো জায়গায় এগুলো ২০ ফুট পর্যন্ত উঁচু দেখতে পাওয়া যায়। দক্ষিণ ভারতের উঁচু জায়গাতে অনেক বেশি পরিমাণ টার্মেটেরিয়াম দেখতে পাওয়া যায়। আর শুধু ভারতেই নয়, আপনি বিদেশেও উঁচু উঁচু টার্মেটেরিয়াম দেখতে পেয়ে যাবেন। এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন, কিছু রিসার্চার ব্রাজিলের দক্ষিণ পূর্ব কোণায় অনেক উঁচু উঁচু টার্মেটেরিয়াম পেয়েছিল, যেগুলো কোনো উঁচু পাহাড়ের মতন। এই উঁচু জায়গা থেকে মাটি নিয়ে যখন পরীক্ষা করা হলো, তখন জানতে পারা গেল এগুলো প্রায় ৪,০০০ বছর পুরাতন। আর যদি বলি এর সাইজের, তাহলে এর আকার গ্রেট ব্রিটেনের সমান বড়। বন্ধুরা, এই অংশটা প্রায় ৪০,০০০ স্কোয়ার মাইল জুড়ে অবস্থিত। এই বিশাল রহস্যময় জায়গার খোঁজ স্টেফেন মার্টিন করেছেন, যিনি গ্রেট ব্রিটেনের স্টপোলজিস্ট। উই পোকার দ্বারা তৈরি এই অংশটা ৮ ফুট চওড়া, এবং এখানে ছোট ছোট জায়গাতে অনেকগুলো উঁচু উঁচু ঢিপি তৈরি করা আছে। কিছু ঢিপি তো ৬০ ফুট পর্যন্ত চওড়া। গুগল আর্থ ম্যাপ থেকে যদি দেখা যায়, তাহলে বুঝতে পারা যাবে যতটা এরিয়া জুড়ে এগুলো বিচ্ছিন্ন রয়েছে, ওটা গিজা ৪,০০০ পিরামিডের সমান। আর এদের সংখ্যা প্রায় ২ মিলিয়নের কাছাকাছি। এবার যদি বন্ধুরা উই পোকার সমূহের কথা বলি, তাহলে এখানে শুধুমাত্র একটা রানী থাকে, আর সে পুরো কলোনির মা হয়ে থাকে। রানী উই পোকা গোলাকার সুন্দর একটি কামরাতে থাকে। রানী উই পোকা দেখতে মোটা, বিচ্ছিরি এবং একদম শুঁয়োপোকার মতন মনে হয়। এর পেট বড় হতে হতে ২ ইঞ্চি বা এর থেকে বেশি বড় হয়ে যায়। এদের মাথা এবং ব্রেস্ট এতটাই ছোট হয় যে ভালো করে না দেখলে হয়তো বুঝতেই পারা যায় না। এদের তুলনায় রাজা ছোট্ট এবং নাজুক হয়ে থাকে।
সে রানীর এদিক ওদিকে ঘুরে বেড়ায়। তার চারিদিকে সেবিকা এবং সৈনিক থাকে। তারা রানীর প্রতি শ্রদ্ধা ওকে চেটে চেটে দেখায়। রানীর শরীর এতটাই বড় হয় যে সে নিজে খাবার পর্যন্ত খেতে পারে না। এই জন্য শ্রমিকরা তাকে খাবার খাওয়ায়। বন্ধুরা, এদের সামনে রানীর কাজ শুধুমাত্র ডিম দেওয়া। সে দিনরাত প্রতিনিয়ত ডিম দিয়ে থাকে। কিছু বিজ্ঞানীর কথা অনুসারে একটা রানী প্রতি মিনিটে 60টা ডিম দিয়ে থাকে। আর এই হিসাবে যদি দেখা যায় তাহলে সে 24 ঘন্টায় 86,000 ডিম দিয়ে থাকে। যখন সে ডিম দেয়, শ্রমিক পোকা এগুলোকে উঠিয়ে বিশেষ একটা কামরায় নিয়ে যায়। ডিম থেকে বাচ্চা বেরোতে 24 থেকে 90 দিন সময় লাগে। এই পরিস্থিতিতে হিট খুবই প্রয়োজনীয়। যদি হিট গরম কম থাকে তাহলে সময় অনেক বেশি লাগে। ফিমেলগুলো দেখতে প্রায় মেলের মতন হয়ে থাকে, কিন্তু এরা আকারে একটু বড় হয়ে থাকে। এরা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। এদের শরীরের পুরাতন চামড়া খুলে বেরিয়ে যায়, আর এরকমটা 5 বার হয়ে থাকে। বন্ধুরা, বাচ্চাকালে সমস্ত লার্ভা একই হয়ে থাকে। পরবর্তী সময় তাদেরকে সৈনিক, রানী অথবা সিপাহী আলাদা আলাদা খাবার খাইয়ে তৈরি করা হয়। একটা সাধারণ লার্ভাকে বিশেষ খাবার, মালিশ এবং আলাদা আলাদা কেয়ার রানী বানিয়ে দেয়। আমার বলার উদ্দেশ্য হলো, যদি বাচ্চাকে সিপাহী করা প্রয়োজন হয় তাহলে ওদের সম্পূর্ণ আলাদা রকমের খাবার দেয়া হয়। এদের মধ্যে যে রানী হয়ে থাকে সে 4 থেকে 5 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, আর তাদের বস্তির মধ্যে শ্রদ্ধার পাত্র হয়ে থাকে। এই জন্য সে যখন অসুস্থ হয়ে যায় কিংবা ডিম দেওয়ার গতি কমে যায়, তখন শ্রমিক পোকা তার খাবারে বিশেষ নজর দেয়। কিন্তু যখন রানী ডিম দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, তখন ওর খাবার বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সে কিছুদিনের মধ্যেই মারা যায়। তারপর শ্রমিক পোকা তার শরীরকে প্রতিনিয়ত খেতে থাকে। এদের মুখ থেকে বের হওয়া লালা এতটাই বেশি পাওয়ারফুল যে ধীরে ধীরে রানী পোকার শরীর শেষ করে দেয়। এরপর শ্রমিক পোকা মিলে রানীর জায়গায় অন্য একজনকে বসিয়ে দেয়। বন্ধুরা, উই পোকা তাদের খাবারে কি খেয়ে থাকে এটা তাদের বিভিন্ন প্রজাতির উপর ডিপেন্ড করে। এরা সেলুলোজযুক্ত কার্বনিক পদার্থ খেয়ে থাকে, যেমন মৃত উদ্ভিদ, পচা কাঠ, মাটি, তার সাথে মৃত প্রাণীর অর্গান। এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই, উই পোকা কাঠ অবশ্যই খায়, কিন্তু সেই কাঠকে তারা নিজেরা হজম করতে পারে না। সেই জন্য স্ট্রমাকে এক বিশেষ ধরনের ইউনিক সেলুলোজের উৎপাদন করে। এর ফলে খুবই সহজে কাঠকে হজম করে নেয়। শ্রমিক পোকাগুলোকে রানীর মল এবং মৃত প্রাণীর অবশেষ দেওয়া হয়, আর এইভাবে তাদের ডিএনএ এক জেনারেশন থেকে অন্য জেনারেশনের কাছে পৌঁছে যায়। শ্রমিক পোকা তাদের মুখে এক ধরনের লিকুইড সেলুলোজ উৎপাদন করে, যেগুলো ওদের বাচ্চা এবং রানী খেয়ে থাকে। আর কখনো কখনো এদের খাওয়ার প্রক্রিয়াটি এতটা দ্রুত হয়ে যায় যে তারা একে অপরের অঙ্গ পর্যন্ত খেয়ে নেয়। বন্ধুরা, এই উই পোকাকে আমাদের মানুষের শত্রু বলা হয়, কারণ এরা মানুষের দামি দামি জিনিস নষ্ট করে দেয়। এর সাথে কাঠ, চামড়া জিনিস খুবই খারাপভাবে নষ্ট করে দেয়। এছাড়াও কম্বল, বই আরও সমস্ত জিনিসগুলো খারাপ করে দেয়। এদের বিষয়ে একটা মজাদার জিনিস হলো, এরা কোনো জিনিসকে বাইরে থেকে খায় না। কোনো এক কোণা দিয়ে চুপচাপ ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ওগুলোকে খেয়ে শেষ করে দেয়। তো বন্ধুরা, এইগুলি ছিল উই পোকা এবং এই বিষয়ে কিছু আজব ইনফরমেশন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরকম মজাদার ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানান। দেখা যায় নতুন ভিডিওতে। ধন্যবাদ।